আজকের ভিডিওটিতে আমরা বায়োসাভার সূত্রের প্রয়োগ করে একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রতে এবং অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কত হবে তা নির্ণয় করব। তো প্রথমে আমরা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রতে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র হবে তা নির্ণয় করব। তো এখানে আমরা একটি ধরে নিচ্ছি বৃত্তাকার পরিবাহী আর ব্যাসার্ধের, এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I পরিমাণ। তাহলে এখন আমাদেরকে এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহীর জন্য এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রতে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তা আমাদেরকে বায়োসাভার সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে। এখন বায়োসাভার সূত্র প্রয়োগ করতে গেলে প্রথমে আমাদেরকে একটি ক্ষুদ্র অংশ কল্পনা করতে হয়। তো আমরা এখানে ক্ষুদ্র অংশটি কল্পনা করছি এইখানে, এবং যার দৈর্ঘ্য হচ্ছে ডেল্টা এল পরিমাণ। তাহলে প্রথমে আমাদেরকে এই ডেল্টা এল ক্ষুদ্র অংশের জন্য, অর্থাৎ এই ডেল্টা এল ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য এই কেন্দ্রতে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে তা বায়োসাভার সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে, এবং তা আমরা খুব সহজেই করে নিতে পারবো। তাহলে এখানে এই ডেল্টা এল ক্ষুদ্র অংশটি এই বৃত্তের কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত। এখন এই ডেল্টা এল এর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহ মাত্রার জন্য যদি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডেল্টা বি পরিমাণ সৃষ্টি হয়, তাহলে ডেল্টা বির মান হবে μ0/4 I ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে μ0 হচ্ছে শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে, ডেল এল হচ্ছে এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য, সাইন থিটা অর্থাৎ এই থিটা কোণটি হচ্ছে এই আর, এবং ডেল এল এর মধ্যবর্তী কোণ। এখন ডেল এল এর মধ্যবর্তী কোণ বের করতে গেলে ডেল এল এর সঙ্গে স্পর্শক টানতে হবে I এর যেদিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের যেদিকে অভিমুখ আছে সেই দিকে। তাহলে এক্ষেত্রে আমরা যদি স্পর্শক টানি তাহলে এর মধ্যবর্তী কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি ডেল বি সমান μ0/4 ইন্টু I ডেল এল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি μ0/4 I ডেল এল বাই আর স্কোয়ার। তাহলে এই ডেল এল ক্ষুদ্র অংশের জন্য এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার মান হচ্ছে μ0/4 I ডেল এল বাই আর স্কোয়ার। এখন সম্পূর্ণ বৃত্তাকার পরিবাহীর জন্য এর কেন্দ্রতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তা নির্ণয় করতে গেলে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কল্পনা করে নিয়ে তার জন্য যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেগুলিকে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা আরেকটি ক্ষুদ্র অংশ কল্পনা করছি যার দৈর্ঘ্য হচ্ছে ডেল এল, এবং এক্ষেত্রেও এই ডেল এল এই ক্ষুদ্র অংশটির দূরত্ব হবে কেন্দ্র থেকে আর, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে সমান, এবং ডেল এল এর সঙ্গে আমরা যদি স্পর্শক টানি তড়িৎ প্রবাহের অভিমুখে, তাহলে এই ব্যাসার্ধেও আর এই স্পর্শকের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রেও এই থিটার মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই ডেল এল অংশের জন্য এই কেন্দ্রতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার মান হচ্ছে μ0/4 ইন্টু I ডেল এল বাই আর স্কোয়ার। তাহলে বৃত্তাকার পরিবাহী যে কোনো ডেল এল ক্ষুদ্র অংশের জন্য কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে μ0/4 ইন্টু I ডেল এল বাই আর স্কোয়ার। অর্থাৎ প্রতিটি ডেল এল ক্ষুদ্র অংশের জন্য কেন্দ্রবিন্দুতে সমান পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এখন এই ডেল এল ক্ষুদ্র অংশ নিয়ে প্রতিটি ডেল এল কে যোগ করলে হবে বৃত্তাকার পরিধির সঙ্গে সমান, কারণ এই ডেল এল গুলি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য যোগ করলে হবে বৃত্তের পরিধি, এবং তার মান হচ্ছে 2πr। তাহলে সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য বৃত্তের কেন্দ্রে যদি বি পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাহলে বি সমান হবে μ0/4 ইন্টু I বাই আর স্কোয়ার ইন্টু 2πr। এক্ষেত্রে প্রতিটি ডেল এল ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হচ্ছে μ0/4 ইন্টু I ডেল এল বাই আর স্কোয়ার। তাহলে প্রতিটি ডেল এল ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্রকে যোগ করতে হবে, এবং ডেল এল যোগ করলে আমরা পাবো 2πr। তাহলে এক্ষেত্রে 2πr বসবে। তাহলে এখানে আমরা বি সমান পাবো μ0/I বাই 2r। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহ হয়
তাহলে ওই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে μ0I/2R। এখন যদি একটি বৃত্তাকার পরিবাহীর পরিবর্তে যদি n সংখ্যক পাকযুক্ত একটি বৃত্তাকার পরিবাহী থাকে, তাহলে ওই n সংখ্যক বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে μ0NI/2R, অর্থাৎ যে পরিমাণ পাকযুক্ত বৃত্তাকার পরিবাহী থাকবে সেই সংখ্যক পাক দিয়ে গুণ দিতে হবে। এবার আমরা একটি বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ নির্ণয় করব বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে। তো ঠিক একই রকম ভাবে আমরা একটি বৃত্তাকার পরিবাহী কল্পনা করছি আর ব্যাসার্ধের, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I পরিমাণ। এখানে P একটি বিন্দু যা বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর অবস্থিত। এখন এই বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার ফলে এই P বিন্দুতে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তা বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। এখন আমরা এখানে ধরে নিচ্ছি এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে P বিন্দুটির দূরত্ব হচ্ছে x পরিমাণ, এবং বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে এই P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমাদেরকে একটি বৃত্তাকার পরিবাহীর ক্ষুদ্র অংশ কল্পনা করতে হবে। তাহলে এখানে আমরা C বিন্দুতে বৃত্তাকার পরিবাহীর ক্ষুদ্র অংশ কল্পনা করছি, যার দৈর্ঘ্য হচ্ছে ডেল L পরিমাণ এবং যার দূরত্ব হচ্ছে P বিন্দু থেকে U পরিমাণ। তাহলে এই বৃত্তাকার পরিবাহী ডেল L ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার ফলে P বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার মান যদি ডেল V পরিমাণ হয়, তাহলে ডেল V সমান হবে μ0/4π × I ডেল L sin θ/u²। এখন এখানে এই থিটার মান কত হবে? থিটার মান হচ্ছে ডেল L ভেক্টর এবং এই দূরত্ব ভেক্টরটির মধ্যবর্তী কোণ। এখানে ডেল L ভেক্টরটির অভিমুখ হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ যেদিকে সেই দিকে হবে, এবং এখানে একটি স্পর্শক টানতে হবে। তাহলে এখানে যদি আমরা স্পর্শক টানি, স্পর্শকটি হবে স্ক্রিনের তলের সঙ্গে লম্ব অভিমুখে এবং স্ক্রিনের ভেতরের দিকে। তাহলে এখানে ডেল L ভেক্টরটির অভিমুখ হচ্ছে স্ক্রিনের তলের সঙ্গে লম্ব অভিমুখে ভেতরের দিকে, আর এই দূরত্ব ভেক্টরটি আছে স্ক্রিনের তলে আছে, অর্থাৎ স্ক্রিনের তল বরাবর আছে। তাহলে একটি লম্ব অভিমুখে আছে আর একটি স্ক্রিনের তল বরাবর আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এখানে ডেল বি সমান হবে μ0/4π × I ডেল L sin 90 ডিগ্রি বাই u²। তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে ডেল বি সমান আমরা পাচ্ছি μ0/4π × I ডেল L বাই u²। তাহলে এই ডেল L ক্ষুদ্র অংশের জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে μ0/4π × I ডেল L বাই u², এবং ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম থেকে দেখা যায় এই ডেল বি এর অভিমুখ হয় PQ বরাবর। এখন আমরা জানি চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, তাহলে এই ডেল বি একটি ভেক্টর রাশি, এর তাহলে আমরা দুটি উপাংশ পাবো। এখন এই কোণটি যদি আলফা হয়, তাহলে এর সঙ্গে আলফা কোণে এই দিকে যে উপাংশটি থাকবে সেটি হচ্ছে ডেল বি কস আলফা, এবং এটি অক্ষের সঙ্গে লম্ব বরাবর অবস্থিত, এবং অক্ষ বরাবর যে উপাংশটি পাবো সেটি হচ্ছে ডেল বি সাইন আলফা। এবার এই বৃত্তাকার পরিবাহীর সি বিন্দুর ঠিক বিপরীত প্রান্তে আরেকটি ক্ষুদ্র অংশ ডেল্টা এল নিয়ে নেব, এবং এই ডেল্টা এল অংশের জন্য কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র এই পি বিন্দুতে সৃষ্টি হবে তা বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে এই ডেল্টা এল ক্ষুদ্র অংশের জন্য যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হবে তার মান হচ্ছে ডেল বি সমান μ0/4π I ডেল L sin θ/dp²। dp হচ্ছে এই ডেল L থেকে এই পি বিন্দুর দূরত্ব। এখন এখানেও থিটার মান হবে 90 ডিগ্রি, কারণ ডেল L এর অভিমুখ হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখে, এক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে আমাদের দিকে। তাহলে ডেল L থেকে যে স্পর্শকটি টানা হবে তা হবে স্ক্রিনের সঙ্গে লম্ব হবে আমাদের দিকে অভিমুখ, এবং এই দূরত্ব ভেক্টরটি স্ক্রিনের তল বরাবর অবস্থিত। তাহলে এই ভেক্টরটির সাথে ডেল L ভেক্টরটির মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এখানে ডেল বি সমান আমরা পাবো μ0/4π × I ডেল L
sin 90 ডিগ্রি বাই ডিপি স্কোয়ার। এখন ডি থেকে পি পর্যন্ত দূরত্ব আর সি থেকে পি পর্যন্ত দূরত্ব সমান, কারণ এই পি বিন্দুটি বৃত্তাকার পরিবাহীর কক্ষের উপর অবস্থিত, অর্থাৎ বৃত্তাকার পরিবাহীর যে কোনো বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব হবে ইউ এর সঙ্গে সমান। যেহেতু আমরা এখানে ইউ ধরেছি, তাহলে প্রত্যেকটি দূরত্বই ইউ এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে ডেল বি সমান পাবো μ0/4 I ডেল এল বাই ইউ স্কোয়ার। তাহলে এই ডেল এল ক্ষুদ্র অংশের জন্য এই পি বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার মান হচ্ছে μ0/4 ইন্টু আই ডেল এল বাই ইউ স্কোয়ার। অর্থাৎ এই ডেল এল অংশের জন্য যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল তার সঙ্গেই সমান হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম থেকে দেখা যায়, তার অভিমুখ হচ্ছে পি আর বরাবর। তাহলে এক্ষেত্রে এই কোণটিও আলফা হবে এবং ডেল বির সঙ্গে আলফা কোণে অক্ষের সাথে লম্ব বরাবর যে উপাংশটি থাকবে সেটি হচ্ছে ডেল বি কস আলফা, এবং এই অক্ষ বরাবর যে উপাংশটি থাকবে সেটি হচ্ছে ডেল বি সাইন আলফা। তাহলে সি ও ডি বিন্দুতে ডেল এল অংশের জন্য পি বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার মান সমান, এবং এদের কস উপাংশ দুটি পরস্পর বিপরীতমুখী, তাহলে এরা পরস্পরকে প্রতিমিত করবে। কিন্তু সাইন উপাংশ দুটি একই দিকে, তাহলে এই উপাংশ দুটি যোগ হয়ে যাবে। তাহলে এখন সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য পি বিন্দুতে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের সাইন উপাংশের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ এখানে সমগ্র পরিবাহীর ডেল্টা এল ক্ষুদ্র অংশের জন্য যে পরিমাণ সাইন উপাংশের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেগুলিকে যোগ করতে হবে। অর্থাৎ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে বি সমান সামেশন ডেল্টা বি সাইন আলফা। এখন ডেল্টা বি এর মান হচ্ছে μ0/4 ইন্টু আই ডেল এল বাই ইউ স্কোয়ার। মানটি এখানে বসাবো, তাহলে পাচ্ছি সামেশন μ0/4 ইন্টু আই ডেল এল বাই ইউ স্কোয়ার সাইন আলফা। এবার এখানে আমরা সাইন আলফার মান বসাবো। এখানে এই কোণটি হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ আর বাই ইউ। তাহলে এখানে রাশিটি আসবে সামেশন μ0/4 ইন্টু আই ডেল এল বাই ইউ স্কোয়ার ইন্টু আর বাই ইউ। এখান থেকে লিখতে পারি μ0/4 ইন্টু আই আর বাই ইউ কিউ সামেশন ডেল এল। এখন ডেল এল গুলি যোগ করলে হবে বৃত্তাকার পরিবাহীর পরিধি অর্থাৎ 2πr। তাহলে বি সমান μ0/4 ইন্টু আই আর বাই ইউ কিউ ইন্টু 2πr। তাহলে এখানে পাই আর পাই কেটে যাবে, এখানে থাকছে 2, আর আমরা ইউ কিউব কে লিখতে পারি ইউ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে μ0/2 ইন্টু আই আর স্কোয়ার বাই ইউ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে ইউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে বি সমান আমরা পেলাম μ0I/2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন যদি একটি বৃত্তাকার পরিবাহীর পরিবর্তে n সংখ্যক পাকযুক্ত বৃত্তাকার পরিবাহী থাকে, তাহলে সেক্ষেত্রে ওই বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে B সমান μ0NI/2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। অর্থাৎ যত সংখ্যক পাক থাকবে সেই সংখ্যা দিয়ে এই রাশিটিকে গুণ দিতে হবে। এখন আমরা এই রাশিটির সাহায্যে বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রতে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র হবে সেটিও নির্ণয় করতে পারি। এক্ষেত্রে পি বিন্দুটি তাহলে ও বিন্দুতে থাকবে, অর্থাৎ এক্স এর মান হয়ে যাবে 0। তাহলে নিচে হয়ে যাবে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 অর্থাৎ আর কিউব, উপরে হবে আর স্কোয়ার, তাহলে নিচে থাকবে আর। তাহলে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে কেন্দ্রবিন্দুতে বি সমান μ0NI/2r, অর্থাৎ একটু আগে আমরা যা নির্ণয় করেছিলাম তার সঙ্গে সমান হবে।